ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা প্রত্যেকেই জানি যে কিছুদিন আগেই কোভিড-19 একটা ঢেউ আবার এসেছে। কয়েক বছর আগে কোভিড-19 একটা প্যান্ডেমিক পিরিয়ড গেছে আমরা জানি প্রত্যেকেই, এবং রিসেন্টলি কোভিড-19 আবার কিছু কিছু জায়গা ফিরে এসেছে এবং তার কিছু কিছু নেগেটিভ প্রভাব দেখা দিচ্ছে। তো সেই নিয়েই আজকে আমরা একটা লেখা দিলাম, এবং এই লেখাটা তোমরা প্যারাগ্রাফ, রিপোর্ট ইত্যাদি যে কোনো কিছু লেখাতে ব্যবহার করতে পারবে। ইংরাজি সম্পূর্ণ আমরা ব্যাখ্যা করে করে এক্সপ্লেন করে করে আমরা বলছি, এবং এটা একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলো নোট করতে পারো। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তো চলো এবার আমরা স্টার্ট করছি এই লেখাটা। কোভিড-19 ইজ ব্যাক, মানে কোভিড-19 আবার ফিরে আসছে। দেখো, there is a surge in COVID-19 again, and it is in Southeast Asia, especially in China, Singapore, Hong Kong, Thailand, and others. সার্জ কথাটার মানে হচ্ছে ঢেউ। there is a surge in COVID-19 again, আবার কোভিড-19 একটা ঢেউ এসেছে। এই ধরনের সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু করতে হয়, তাই দেয়ার কথাটা প্রথমেই ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ইট ইজ ইন সাউথ ইস্ট এশিয়া, এবং এটা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলগুলোতে হয়েছে। এসপেশালি, এই কথাটার মানে বিশেষভাবে, ইন চায়না, যেটা চায়নাতে, সিঙ্গাপুরে, হংকংয়ে, থাইল্যান্ডে এবং আরও অন্যান্য কিছু জায়গাতে এর ঢেউটা এসেছে। The main reason behind such a surge is a low level immunity among the population. এই যে ঢেউটা এসেছে, এই ঢেউটার প্রধান কারণ হিসেবে বলা যায় যে লো লেভেল অফ ইমিউনিটি, মানে কম অনাক্রমতা, মানে কম রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা মানুষের মধ্যে থাকে, সেটাই হচ্ছে প্রধান কারণ। অ্যামং দ্য পপুলেশন, মানে লোকজনের মধ্যে। The President of the Indian Medical Association, Mr. Rajiv Jayadevan, has said that a person who was formerly affected with COVID-19 virus and is vaccinated too may be affected again with this virus. ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট মিস্টার রাজীব জয়াদেবন, তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি যে আগে অ্যাফেক্টেড হয়েছে কোভিড-19 দ্বারা এবং যে ভ্যাকসিনেশন নিয়েওছে, মানে টিকা যে নিয়েওছে, সেই ভ্যাকসিনেশন নেওয়ার সত্ত্বেও সেরকম ব্যক্তিও কিন্তু কোভিড-19 দ্বারা আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখো, এখানে এই যে পার্টটা এখানে বলা হচ্ছে, মিস্টার রাজীব জয়াদেবন হ্যাজ সেইড দ্যাট এ পার্সন, এই যে একটা লোককে বলা হয়েছে, একটা মানুষকে বলা হয়েছে, এই যে পার্টটা, হু was formerly affected with COVID-19 virus and is vaccinated too. দেখো, এই অবধি যে কথাটা বলা আছে, এটা একটা ক্লজ, আলাদা ক্লজ, কিন্তু আলাদা পার্ট সেন্টেন্সের কিন্তু এইটুকুন পার্ট কিন্তু বলা হয়েছে। এই পার্সনটা কে না, যে মানুষটা আগে কোভিড-19 ভ্যাকসিনেশন নিয়েছে এবং যে আগে কোভিড-19 দ্বারা আক্রমণিত হয়েওছে, সেরকম মানুষও কিন্তু, দেখো তারপরে এই পার্টটা বলেছে, মে বি অ্যাফেক্টেড এগেইন উইথ দিস ভাইরাস। সেই মানুষটা, মানে এই যে পার্সন বলা হয়েছে, সেই মানুষটা কিন্তু যে আবার কোভিড-19 দ্বারা আক্রমণিত হতে পারে বা খারাপভাবে প্রভাবিত হতে পারে। দ্য আদার রিজন অ্যাজ হ্যাজ বিন রিপোর্টেড, অন্যান্য কারণ যেরকম বলা হয়েছে, অ্যাজ হ্যাজ বিন রিপোর্টেড মানে যেমন যেমন রিপোর্ট করা হয়েছে, ইজ দ্য ইনক্রিজড ইন্টারন্যাশনাল ট্রাভেল দ্যাট হ্যাজ কজড দ্য ভাইরাস টু মুভ র্যাপিডলি ইন দোজ কান্ট্রিজ। তাহলে অন্যান্য কারণ যেরকম রিপোর্ট করা হয়েছে, অন্যান্য কারণ, সেই কারণটা কি? দেখো, এখানে এটা বলা হচ্ছে, ইজ দ্য ইনক্রিজড ইন্টারন্যাশনাল ট্রাভেল, আন্তর্জাতিক যে ভ্রমণ, অর্থাৎ কোভিড-19 হবার পরে পরে বা কোভিড-19 সময়তে ভ্রমণ করার বা মানুষের বেড়াতে যাওয়ার যে প্রবণতা, সেটা অনেক কমে গিয়েছিল, কিন্তু এখন আবার সেটা বেড়েছে। ওই আন্তর্জাতিক ভ্রমণ, মানে এক দেশ থেকে মানুষ আর এক দেশে যে যাচ্ছে, সেই কারণে কিন্তু কোভিড-19টা প্রচণ্ড পরিমাণে, দেখো, একটু মুভ র্যাপিডলি, মানে খুব তাড়াতাড়ি ছড়াতে সাহায্য করছে ইন দোজ কান্ট্রিজ। ওই যে এর আগে হংকং, থাইল্যান্ড, এই সমস্ত যে দেশগুলো বলা হলো, সেই দেশগুলোর কথা এখানে বলা হচ্ছে, সেই দেশগুলোতে খুব দ্রুত কোভিড-19 ছড়াচ্ছে। তারপর, ইন সাউথ ইস্ট এশিয়া, হংকং ইজ এক্সপিরিয়েন্সিং দ্য হাইয়েস্ট এফেক্ট অফ COVID-19 অ্যাক্টিভিটি সিন্স লাস্ট মে 2025.
এখানে বলা হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়াতে হংকং যে জায়গা, সেই হংকংটা সব থেকে বেশি এফেক্ট বা প্রভাব এই কোভিড-19 এক্সপিরিয়েন্স করছে বা অভিজ্ঞতা লাভ করছে। মানে সেখানে সব থেকে বেশি প্রভাব হচ্ছে এই কোভিড-19 এবং সেটা কবে থেকে না, সিন্স লাস্ট মে। আমরা জানি আগে কোনো কিছু কাজ শুরু হয়ে যদি এখন অবধি চলে, সেখানে আমরা ফর বা সিন্স ব্যবহার করি। কোনো একটা টাইম যদি বোঝায় এই সময় থেকে এই সময় অবধি, তাহলে সেখানে আমরা সিন্স ব্যবহার করি। তাহলে এই যে মাসটা বোঝাচ্ছে এখানে লাস্ট মে 2025, এই যে মে মাস থেকে বোঝাচ্ছে বলে এখানে সিন্স কথাটা ব্যবহার করা হয়েছে। Singapore is also experiencing a significant effect from the COVID-19 virus. সিঙ্গাপুর আমরা জানি যে একটা বড় দেশের নাম। সেই সিঙ্গাপুরও কিন্তু এক্সপিরিয়েন্স করছে, মানে সিঙ্গাপুরেও কিন্তু ভালো রকম প্রভাব দেখা যাচ্ছে এই কোভিড-19। সিগনিফিকেন্ট মানে হচ্ছে বেশ ভালো রকম যেটার প্রভাব, সিগনিফিকেন্ট এফেক্ট মানে হচ্ছে ভালো রকম প্রভাব যেটা আছে আর কি, তাৎপর্যপূর্ণ একটা প্রভাব দেখা যাচ্ছে। সিগনিফিকেন্ট কথাটা মানে তাৎপর্যপূর্ণ। As for India, the country has experienced a slight rise in COVID cases and the number did not exceed 300. যদি ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে দ্য কান্ট্রি মানে ভারতবর্ষের কথা বলা হচ্ছে হ্যাজ এক্সপিরিয়েন্সড এ স্লাইট রাইজ মানে হচ্ছে খুব কম বৃদ্ধি, খুব কমই বৃদ্ধি এক্সপিরিয়েন্স করেছে, অভিজ্ঞতা লাভ করেছে এই কোভিড-19 নিয়ে। অ্যান্ড দ্য নাম্বার ডিড নট এক্সিড 300, এবং কোভিড-19 যে কেস সেখানে 300-র বেশি কিন্তু নয়। দ্যাট ইজ ওয়াই দ্য কোভিড কেস ইজ স্টিল নট এ গ্রেট কনসার্ন ফর ইন্ডিয়া। ঠিক এই কারণেই এই কোভিড-19 কেসটা ভারতবর্ষে খুব একটা বড় বিশেষ কিছু নয়। এখানে গ্রেট কনসার্ন মানে একটা বড় ধরনের চিন্তার কারণ, কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্নতা বা চিন্তার কারণ যেটাকে বলা হয়। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি এটা ছড়ায়নি এবং এটার জন্য খুব একটা বেশি চিন্তার কোনো কারণ নেই। তারপরে দেখো, হাউএভার দ্য এল্ডারলি পিপল আর রিকোয়ার্ড টু বি অ্যাওয়ার অ্যান্ড টেক প্রোটেকশন ফর দিস ভাইরাস। এখানে এল্ডারলি পিপল এই কথাটার মানে হচ্ছে বয়স্ক লোকেরা। ওল্ড এজ পিপল বলতে পারি আমরা, বা এল্ডারলি পিপল বলতে পারি, বয়স্ক মানুষদেরকে বোঝাতে আমরা এই ভাষাগুলো ব্যবহার করতে পারি। এই ভাষাগুলো তোমাদের বিভিন্ন প্যারাগ্রাফ, রিপোর্টস ইত্যাদি লিখতে কিন্তু সাহায্য করবে। তাহলে দ্য এল্ডারলি পিপল আর রিকোয়ার্ড টু মানে হচ্ছে তাদের প্রয়োজন। এই কথাটা তোমরা নোট করে নিতে পারো। এই যে আর রিকোয়ার্ড টু কথাটা, এই কথাটার মানে হচ্ছে তাদের প্রয়োজন, মানে বয়স্ক মানুষের প্রয়োজন। কি প্রয়োজন না, টু বি অ্যাওয়ার অ্যান্ড টেক প্রোটেকশন ফর দিস ভাইরাস। এই যে ভাইরাস, কোভিড ভাইরাস, এই ভাইরাসটার জন্য তাদের সচেতন হওয়া প্রয়োজন। অ্যাওয়ার মানে সচেতন, বি অ্যাওয়ার মানে সচেতন হওয়া। এখানে বি ভার্ব হচ্ছে হওয়া ভার্ব বোঝাচ্ছে, তাহলে তাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। অ্যান্ড টেক প্রোটেকশন ফর দিস ভাইরাস, এবং তাদের সুরক্ষাও নেওয়া উচিত এই ভাইরাসটার জন্য। The virus may be deadly for those persons who do not take vaccines and use antivirals correctly. তাহলে এই কথাটার মানে হচ্ছে দ্য ভাইরাস মে বি ডেডলি, এই ভাইরাসটা খুব মারাত্মকও হতে পারে ফর দোজ পারসন, সেই সমস্ত মানুষদের জন্য। তারপরে দেখো এটা বোঝাচ্ছে হু ডু নট টেক ভ্যাকসিনস, যারা কিনা ভ্যাকসিনস নেয় না, অ্যান্ড ইউজ অ্যান্টিভাইরালস কারেক্টলি, এবং ভাইরাস নিরোধক ওষুধ। এই যে অ্যান্টিভাইরালস কথাটা, এই অ্যান্টিভাইরালস কথাটার মানে হচ্ছে কিন্তু ভাইরাস নিরোধক ওষুধ। সে সমস্ত ওষুধও না তো তারা ভ্যাকসিন ঠিকমতো সময় মতো নেয়, না তো তারা ভাইরাস নিরোধক ওষুধ এগুলো ঠিকঠাক মতো, কারেক্টলি মানে ঠিকঠাক মতো তারা নেয় আর কি। তো যারা যারা এই দুটোর মধ্যে কোনোটাই করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোভিড ভাইরাসটা একটা মারাত্মক হতে পারে। তো স্টুডেন্টসরা, এটা ছিল আজকে এই কোভিড-19 নিয়ে একটা লেখা। আশা করি এই লেখা থেকে ওয়ার্ড মিনিংগুলো এবং এই লেখাতে যে নলেজটা পেলে তোমরা, সেগুলো আগামী দিনে প্রচুর সংখ্যক তোমাদের প্যারাগ্রাফ এবং অন্যান্য রাইটিং দিতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্টে কিন্তু ঠিক এরকমই লেখার জন্য তোমরা আমাদের জানাতে থাকো, আমরা সেগুলো তোমাদের প্রয়োজনে তোমাদেরকে দেব। ভিডিওটা আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো।